আমি ফিল্ম ব্যানার যখন কাজ করি তখন আমি ওই যখন কাজে খুব ব্যস্ত থাকতাম তখন কিছু ছবি আমাদের বাংলাদেশের কিছু ছবি সুপারহিট হতো। তো সুপারহিট হইলে ওই কিছু গ্যারেজের মালিকরা রিক্সা মালিক তারা কিন্তু আমার কাছে আসতো যে রিক্সার কিছু কাজ করার জন্য। আমি রিক্সা করতাম আর কি। 2000-এর পর তো আমাদের ফিল্ম লাইনটা বিলুপ্ত হয়ে গেল। তখন আমি একটু দিশাহারা ছিলাম যে আমি করবোটা কি, আমি তো আর্ট জানি, আমি এটা করে খাবো কেমনে, এত বড় ফিল্ম ব্যানার আর তো কেউ কিনবে না। তো আমাকে কি করা দরকার, তাহলে আমি এই তখন এই কেতলি, হারিকেন, রিক্সা, বাংলাদেশের এন্টিক জিনিস খুঁজতাম। আমি খুঁজে খুঁজে আমি ওটা রিক্সা পেন্টিং করতাম। ওটা রিক্সার পেন্টিং যখন করতাম তো কিছু লোক পিছে দাঁড়ায় দাঁড়িয়ে দেখতো, দেখার পর বলতো ও কত সুন্দর রিক্সা, কত ভালো। আবার কিছু লোক বলতো "আর না বেটা, এর বেটা কাম নাই, তো কাম তো শেষ হয়ে গেছে, এখন তো ডিজিটাল চলে গেছে, এখন কি করবো, কিছু করার নাই, এখন এটাই করে"। এরকমও শুনছি। তো তা শুনে আমি কিছু করি না, আমি কাজ করতে গেছি রিক্সার বিভিন্ন অ্যান্টিক জিনিস আনতাম, আমি করতাম। এটা আমার আগের থেকে অভ্যেস ছিল, আমি বসে থাকতাম না। তো তখন দেখলাম যে না, আমি যে যে টুকটাক জিনিস করছি এটা বিক্রি হচ্ছে আমার, আমার মোটামুটি একটা চলার ব্যবস্থা। আমি তখন ওই দোকানটা নিলাম। আমি আমার একটা পাশের দোকান আছে, সে দোকানটা নিলাম। আমার এক সার্গিতে নিয়ে দোকানটা করলাম। রিক্সা আট দিয়ে নাম রেখা, বিডি রিক্সা আট গাড়ি নাম দিয়ে আমি একটা ওয়ার্কশপ করলাম। করা পরে আমি তখন থেকে রিক্সা আর্ট একদম পুরা ফুলভাবে রিক্সা আর্টে জড়িত হয়ে গেলাম। তো তখন থেকেই আমার রিক্সা আর্টের একটা নাম পড়ে গেল, পাপ্পু ঋষিমণি রিক্সা আর্ট। এটা সবই তো রিক্সা আর্ট আরও আছে, কিন্তু আমার একটা রিক্সা আর্টটা ভিন্ন। আমার রিক্সা আর্টটা ভিন্ন এই জন্যেই যে আমি কিছু ফিল্ম ক্যাটাগরি মিলিয়ে রিক্সা আর্ট মিলে একটা একটা প্যাটার্ন আছে আমার। ওই প্যাটার্নে কাজ করি তো মানুষের কাছে দেখতে ভাল লাগে। যতটুকু আমার মেধা আছে আমি ততটুকুই করি। আমি হয়তো ভালো খারাপ কাজ করতে চেষ্টা করি না। আমি চাই যে মানুষ আমার থেকে পয়সা দিয়ে কিনা যে বিফলে না যায়। আমি ওই চেষ্টাই করি যে আমি যত ভালো মানের কাজ আমি দিতে পারি। তো কিছু লোক যে রিক্সা আর্টিস্ট ছাড়া রিক্সা আর্ট করছে, তারা কিন্তু মোটিভটা নষ্ট করছে। তো আমার মাঝে মধ্যে আমি চিন্তা করি যে যে মোটিভটা নষ্ট হচ্ছে, নেক্সট জেনারেশন তো কোনটা রিক্সা আর্ট, আমাদেরটা নাকি যারা করতে আছে তাদেরটা। হয়তো বহুত বই লেখালেখি হয় এটা, তো নেক্সট জেনারেশন যখন পড়ে তো তখন এটা সাসপেন্ডে থাকবে। তা আমি চাই না এই যে এটা সাসপেন্ডে থাকুক। তো তখন আমি করলাম কি, আমি এই স্কুলটা করলাম এর জন্যেই, ট্রেনিং সেন্টারটা, যে আমি কিছু নেক্সট জেনারেশন ছেলেপেলে যারা আগ্রহী শেখার বা যারা শেখে, তারা এটা শিখুক এবং তাদের কাছে এটা থাকুক, যেন এটা মানুষ এই রিসার্চকে যেরকম মোটিভটা না নষ্ট হয়।